হচ্ছে মা এজাবাল মরিজ, রোগী ব্যক্তির করণী। মানুষ অসুস্থ হলে তখন মরণের কথা মনে পড়ে। যত বেশি সিরিয়াস হয়, যত বেশি রোগ বাড়ে, তত বেশি মরণ বলে মনে পড়ে। আর সুস্থ অবস্থায় সাধারণত মরণ বলে মনে পড়ে না, যেই চলতে চলতে মরে যাবে। কিন্তু আজকাল কিন্তু আকস্মিক মত অনেক বেশি। 12টি বিষয় এখানে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। মনোযোগের সাথে শুনবেন, জানবেন এবং স্মরণ রাখার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আমরা সবাই মাঝে মধ্যে অসুস্থ হই। আল্লাহ যেন অসুস্থ মুসলিম ভাই বোনদেরকে শেফা দান করেন, ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিণাম ভালো করেন। বলছেন ইয়াজিব আল মারিজ, অসুস্থ ব্যক্তির জন্য আবশ্যক এই কাজগুলি কিন্তু কোনো নফল মুস্তাহাব নয়, বরং আবশ্যক করণীয়। 1 নম্বর হচ্ছে, অসুস্থ হলে ইউমেনু বিকাদাইল্লাহ ওয়া কাদারিহি, আল্লাহর যে চূড়ান্ত ফায়সালা তকদির, এর প্রতি বিশ্বাসী হবে যে আল্লাহ এটা আমার ভাগ্যে লিখে রেখেছিলেন। ক্যান্সারে আক্রান্ত হওয়া আল্লাহ না করে, বলে ভালো মানুষের হয়। তবে হলে জানতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আল্লাহর তকদির। আল্লাহ আমার তকদির লিখে রেখেছেন। মর্মান্তিক দুর্ঘটনার শিকার হইল, যে কোনো রকমের রোগে আক্রান্ত হোক না কেন, যে কোনো সমস্যা হোক না কেন, অঙ্গহানি হোক না কেন, অসুস্থ ব্যক্তি যেন আল্লাহর তকদিরের প্রতি, আল্লাহ চূড়ান্ত ফয়সালার প্রতি ইমানদার হয়, বিশ্বাসী হয় যে আল্লাহর পক্ষ থেকে এটি চূড়ান্ত ফয়সালা হবেই হবে, তা হওয়ার ছিল, হয়েছে। এমনটা করলে হয়তো না, আমার যদি ছেলেরা ভালো করে চিকিৎসা করতো তাহলে এরকম হইতো না, আমি যদি আগে থেকে ভালো ডাক্তার কাছে যেতাম তাহলে হইতো না, আমি যদি আগে থেকে সচেতন সতর্ক থাকতাম তাহলে হইতো না। হ্যাঁ, আপনি সতর্ক থাকেন, কিন্তু তার মানে এই নয় যে সেটাই আপনাকে আপনার তকদির থেকে আহ, মুক্তি দেবে। তকদিরে যেটা আছে সেটা হবে, কিন্তু কর্ম করতে বলা আছে অবশ্যই। যখন অসুস্থ হয়ে পড়েছেন, দ্বিতীয় করণীয় হচ্ছে ওয়াসবির আলা কাদরিহি, আল্লাহর চূড়ান্ত ফয়সালা তকদিরের উপর ধৈর্য ধারণ করে সবর করে। কষ্টদায়ক রোগ কারোর জন্য মিষ্টি নয়, যত বড় অলিউল্লাহ হন না কেন, যতই নবী রসুল হন না কেন, অবশ্যই কষ্টদায়ক। অসুস্থতা কষ্টদায়ক। তকদির 2 রকম, এক হচ্ছে মিষ্টি তকদির, হ্যাঁ, যে খুব ভালো সুখ শান্তি খুব মজাই লাগছে। আর এক হচ্ছে তিক্ত তকদির, কিন্তু তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তাতে কি করতে হবে, কষ্টের সময় তিক্ততার সময় সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর সুখের সময়, হ্যাঁ, মিষ্টি জীবন মধুর জীবনের সময় শুকর করতে হবে। শুক্র এবং সবর দুটো গুরুত্বপূর্ণ ইবাদত, অন্তরের কথার কাজের। 3 নম্বর কাজ হচ্ছে যে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা, হুসনু জান্না বিল্লাহ। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন যে আল্লাহ আমাকে অসুস্থ করেছেন, আল্লাহ ভালো করবেন। দূর আরোগ্য রোগ, চিকিৎসক বলছে এই রোগের কোনো চিকিৎসা নেই, ভালো হয় না মানুষ, এই রোগে সাধারণত বাঁচে না। না, আমি বাঁচবো, আমি সুস্থ থাকবো, আল্লাহ আমাকে ভালো করবেন, আল্লাহ আমার কল্যাণ করবেন, যেটা আল্লাহ করেছেন তাতে কল্যাণ আছে, ইত্যাদি। আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখবেন তেমনটা আল্লাহ করেন। হাদিসে কুদসিতে রয়েছে, সহিহ বুখারী, আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা রাখে সে অনুযায়ী কাজ। 4 নম্বর করণীয় হচ্ছে যে মানুষ সর্ব অবস্থায়, বিশেষ করে অসুস্থ অবস্থায় আরো বেশি, দুটো ডানার মাঝামাঝি অবস্থান করবে। যেমন পাখি দুটো ডানার মাঝামাঝি পাখির বডি, ঠিক তেমনি একজন মমিন মুসলিম ভয় ভীতি তার একটি ডানা, আরেকটি হচ্ছে আশা আকাঙ্ক্ষা। একদিকে আল্লাহর কাছে আশাও রাখবে আর ভয়ও করবে। আল্লাহর আযাব শাস্তি পাকড়াওকে ভয় করবে, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ পাকড়াও করেছেন হয়তো, তেমনি আল্লাহর রহমতের আশা করবে, নিরাশ হতাশ হবে না যে আল্লাহ মনে হয় আর আমার কল্যাণ করবে না, সর্বনাশ হয়ে যাব, না, মোটেই না। আল্লাহর ভয়ও রাখবে এবং আল্লাহর কাছে আশাও রাখবে। আল্লাহর ভয় থাকলে গুনাহে লিপ্ত হবেন না। আর আল্লাহর রহমতের আশাবাদী হইলে মানুষের অতীতে যাই ভুল হোক না কেন, কখনো আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে নিরাশ হবেন না। বান্দা সবসময় পাখির মতো জীবন যাপন করবে। পাখির দুটো ডানা যদি না থাকে উড়তে পারবে না, ঠিক তেমনি বান্দা অতক্ষণ পর্যন্ত আল্লাহর খাঁটি বান্দা হইতে পারবে না এবং নেক বান্দা হইতে পারবে যতক্ষণ পর্যন্ত তার অন্তরে ভয়ও না থাকবে এবং রহমতের আশাও না থাকবে।